আজকে আলোচনা করব পেইন্ট পেইন্ট নিয়ে। পেইন্টের কয়েকটি মেজারমেন্ট পদ্ধতি হলো ডিএফটি পেইন্ট রিলেটেড, ডব্লিউএফটি অ্যান্ড সলিড ভলিউম এসভি। অর এটাকে লেখা যায় অর অর ভিএস। এটা হলো ড্রাই, DRY ড্রাই, FLIM ফিল্ম টেস্ট, WET ওয়েট ফিল্ম টেস্ট। এটা হলো সলিড, LID সলিড ভলিউম অথবা ভলিউম অফ সলিড, দুইভাবে লেখা থাকে। এটা ভলিউম অফ সলিড বা সলিড ভলিউম, এটা হলো লেখা থাকে। রঙের হলো TDS, TDS TDS হলো টেকনিক্যাল ডাটা শিট। TDS হলো টেকনিক্যাল ডাটা শিট। একটা রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওইটার হলো টেকনিক্যাল ডাটা শিট তৈরি করে। টেকনিক্যাল ডাটা শিটটা হলো রঙের স্পেসিফিকেশন, মানে রংটা কত সময় শুকাবে, কত ডিগ্রি তাপমাত্রায় রংটা রং করতে হবে, কত সময় মিক্সিং করার পর রং করা যাবে, রংটার স্থায়িত্ব কাল কত হবে, 5 বছর 10 বছর, রংটা কখন অ্যাপ্লাই করতে হবে, রংটা কোন ধরনের ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করতে হবে, রংটার সর্বোচ্চ কত থিকনেস অ্যাপ্লাই করা যাবে, সর্বনিম্ন কত থিকনেস এটা করা যাবে, স্প্রে করলে কতটুকু করা যাবে, রোলারে করলে কতটুকু করা যাবে, রংটার কালার কি হবে, এই ধরনের স্পেসিফিকেশন, টেকনিক্যাল স্পেসিফিকেশন যেটার মধ্যে দিবে সেটা হলো রঙের TDS। এটা রং কোম্পানি প্রোভাইড করে। রং কোম্পানি ওই রংটা চেক করে রংটা গুণাগুণ বা টেকনিক্যাল ডাটা শিট নির্ধারণ করে। টেকনিক্যাল ডাটা শিটের মধ্যে দেওয়া থাকে রঙের DFT, WFT অ্যান্ড সলিড ভলিউম। আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট ব্যবহার করি এবং ইন্ডাস্ট্রিয়াল পেইন্টে আমাদের যে ক্লায়েন্টের চাহিদা থাকে DFT, ক্লায়েন্টের চাহিদা থাকে যে আমার এই ম্যাটেরিয়ালসে আমার এত DFT রং করে দিতে হবে, 1 কোট 2 কোট 3 কোট বা যেই কয় কোট হোক, এই কয় কোটে আমারে এই রংটা এত DFT দিতে হবে। আর কিছু কিন্তু ওই ক্লায়েন্টে বুঝবে না। তখন আমারই কি করতে হবে, আমি কিন্তু DFT মানে ড্রাই ফিল্ম টেস্ট, ড্রাই হলো শুকনো শুকনো অবস্থা, শুকনো বা কঠিন, কঠিন অবস্থা, শুকনো অবস্থায় কঠিন অবস্থা। ফিল্ম মানে পাতলা, পাতলা লেয়ার, পাতলা লেয়ার মানে পাতলা পলিথিনের মতো কোনো কিছু লেয়ারকে বলা হয় ফিল্ম টেস্ট। হলো পরীক্ষা, পরীক্ষা। ওয়েট ফিল্ম টেস্ট, অয়েলটা হচ্ছে ভিজা, ভিজা বা তরল, তরল হলে লিকুইড হতো, মানে এটা ভিজা অবস্থায় ফিল্ম টেস্ট। আর একটা হলো সলিড, সলিড মানে কঠিন, কঠিন। ভলিউম অর্থ আয়তন, আয়তন। সলিড ভলিউম ওটা কঠিন অবস্থায় আয়তন কত সেটা। তাহলে আমার একটা রঙের TDS এর মধ্যে থাকবে হয়তো যে এই রংটার সলিড ভলিউম এত, এই রংটার সলিড ভলিউম, এই সলিড ভলিউমটা দেওয়া থাকবে 60%, ধরে নিলাম 60%, হয় 60% এরকম ভাবে থাকবে, অথবা 0.6 এরকম থাকবে। 60% মানে হলো পার্সেন্ট মানে 1/100 বা 60/100, তাহলে সেম এটাই হয়, 0.6ই হয়, একই কথা। এরকম, অথবা এরকম লেখা থাকতে পারে শতকরা 60, শতকরা 60 এরকম লেখা থাকতে পারে।
এ ধরনের হলে আমি বুঝবো যে 0.6 এটা হলো সলিড ভলিউম অথবা শতকরা 60%। আমরা রঙের যে কন্টিনিউয়ার গুলা পাই, রং তরল অবস্থায়, স্বাভাবিক তো তরল অবস্থায় আমরা রং পাই, রঙের ডিব্বার মধ্যে বিভিন্ন আকৃতির রঙের ডিব্বা পাই আমরা, যেমন 3.6, 1 লিটার, 2 লিটার, 3.6, 4, 10, 18.2, 20 এ ধরনের লিটারের আকৃতিগুলা পাই। এর মাঝখানেও অনেক আকৃতি আছে যেটা পাওয়া যায়, এটা পাই হলো তরল অবস্থায় পাই, রংটা আসে তরল অবস্থায়। তাহলে এই রঙের দেওয়া থাকবে, কোম্পানি বলে দিবে যে এই রঙের হলো 60%, এই ডাটাগুলো দিয়ে দিবে, এই যে কোনো একটা ডাটা দিয়ে দিবে 60% বা 0.6 এটা হলো সলিড ভলিউম। তাহলে আমারে অ্যাপ্লাই করতে হবে, আমার ক্লায়েন্ট হয়তো চাইলো যে আমার ডিএফটি, এই রংটার ডিএফটি দিতে হবে হলো ডিএফটি লাগবে হলো 60, ডিএফটি 60 লাগবে। তাহলে আমাকে কি করতে হবে, ডিএফটি 60 লাগবে, রংটার সলিড ভলিউম 60, তাহলে আমাকে ডাব্লিউপি আমার রংটা অ্যাপ্লাই করতে হবে। আমি যখন রংটা অ্যাপ্লাই করব তখন রংটা আমি সরাসরি ডিএফটি চেক করতে পারবো, রংটা শুকানোর পরে আমাকে ডিএফটি চেক করতে হবে। তাহলে আমার কি করতে হবে, প্রাথমিক অবস্থায় আমি যখন রংটা অ্যাপ্লাই করব তখন আমি এই চেকটা করতে পারবো, ডাব্লিউটি ওয়েট ফিল্ম টেস্ট, মানে ভিজা অবস্থায় রংটার চেকটা করতে পারবো। তখন এই চেকটা করে আমি হয়তো পাইলাম যে 100 আছে। এখন এই 100তে আমার এই 60 হবে কিনা, জিএফটি 60 হবে কিনা, এটা আমি কিভাবে বুঝবো আসলে 60 হবে, বা আমার 100 করতে হবে, 100 মারলে 60 আসবে, এটা আমার মারতে হবে, বা ওই দিয়ে ডাব্লিউএফটি চেক করে আমার মারতে হবে যে 100 নিচে মারা যাবে না। তাহলে আমার ডাব্লিউএফটি যদি 100 নিচে আমি না অ্যাপ্লাই করি তাহলে আমার ডিএফটিটাও কি 60 এর উপরে আসবে বা 60 হবে, তখন কিন্তু আর ক্লায়েন্টের কোনো প্রবলেম হবে না। তাহলে এই রংটার সলিড ভলিউম 60 মানে হলো, এটা যদি 10 লিটারের কন্টেইনার হয়, তাহলে এই রংটারে যদি আমি অ্যাপ্লাই না করি, বোঝার জন্য অ্যাপ্লাই যদি না করি, আমি রংটারে যদি এখানেই শুকায় দিই, অনেকদিন রেখে এখানে রংটা আমি শুকানোর কোনো মাধ্যমে শুকানোর ব্যবস্থা করলাম, তাহলে কি হবে, রংটা শুকানোর পরে ডিব্বাটা অবশ্যই ফুল ছিল এখন 10 লিটারে, তখন শুকানোর পরে কিন্তু ফুল থাকবে না, তখন কি হবে, ধরে নিলাম এই পর্যন্ত হবে, বাকি অংশটা ফাঁকা হয়ে যাবে। আর এই অংশটা যে হবে, এই অংশটা হার্ড হয়ে যাবে, অনেক শক্ত হয়ে যাবে, জমাট বেঁধে যাবে, শক্ত হয়ে কিছু জায়গা যে ফাঁকা হলো, এইটা হবে হলো যদি 60 ভলিউমের রং হয়, তাহলে এইখানে 60 মানে 6 লিটার পরিমাণ জায়গা, লিটার হলো ভলিউমের আয়তন, 6 লিটার পরিমাণ জায়গা রং শক্ত হয়ে জমাট বেঁধে থাকবে, আর 4 লিটার পরিমাণ যে ফাঁকা জায়গা, 4 লিটার পরিমাণ যে ফাঁকা জায়গা সেইটা তৈরি হবে। তাহলেই বোঝা যাবে যে এই রংটার সলিড ভলিউম 60, সলিড ভলিউম 60 মানে এটাই বোঝায়। তাহলে আমি কোনো জায়গায় যদি ডাব্লিউএফটি, আমি কোনো জায়গায় যদি ডাব্লিউএফটি 100 অ্যাপ্লাই করি, তাহলে আমার হচ্ছে হলো ডিএফটি হচ্ছে কি হচ্ছে হলো 100তে 60। তাহলে এইটারে আমি এভাবে লিখতে পারি, ডাব্লিউএফটি, ডিএফটি কি হবে, ডিএফটিটা হবে কম, ডাব্লিউএফটির কম, ডিএফটিটা হবে ডাব্লিউএফটির কম, কত পার্সেন্ট কম, সেটা হলো এখানে যদি 100 হয় বা যেই মানটা হয়, এখানে 200 হলে 200 হলে এইটাতে গুণ হবে, মানে এইটা হলো সলিড ভলিউম, তার মানে এইটা হলো সলিড ভলিউম, এটাকে আমরা সূত্র হিসাবে ধরতে পারি
or ভলিউম অফ সলিড অথবা ভিএস সলিড ভলিউম অথবা ভলিউম অফ সলিড এটা হবে ডিএফটি সমান সলিড ভলিউম গুণ ডাব্লিউএফটি। তাহলে আমাকে তো ডাব্লিউএফটি সমান আমার মানে ডিএফটি আমার লাগবে কত, ধরে না আমার ডিএফটি তো কোম্পানি বলে দিবে বা ক্লায়েন্ট বলে দিবে যে ডিএফটি আমার যদি এখানে 120 লাগে, ডিএফটি 120 সলিড ভলিউম 0.6